রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে বিবিএস কেবল এবং হচ্ছে যে মীর আক্তার এবং পাশাপাশি হচ্ছে কি আপনার আরেকটি রয়েছে কেডিএস। তো এই তিনটি শেয়ার আপনার ইঞ্জিনিয়ার সেক্টরে, তাদের নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা ধরে তুলব এবং দেখানোর চেষ্টা করব যে এখান থেকে এই তিনটি শেয়ারের মধ্যে কোনটি আপনার জন্য নাম্বার 1 পজিশন ক্রিয়েট করে বিনিয়োগের জন্য, কিংবা যেটাই হোক অ্যাজ এ ভালো কোম্পানি হিসেবে। তো একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। তো চলুন আমরা মূল পর্ব শুরু করি। আমরা যদি শেয়ারের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখব যে বিবিএস কেবলের নাম্বার অফ শেয়ার সবচেয়ে বেশি, প্রায় 20 কোটির উপরে। এরপরে রয়েছে মীর আক্তার, যেটি শেয়ার হচ্ছে 12 কোটি, এবং এরপরে রয়েছে কেডিএস, যেটি হচ্ছে 60 কোটি সামথিং। তো এই তিনটা শেয়ারের মধ্যে পুরাতন হচ্ছে গিয়ে কেডিএস, এরপরে হচ্ছে গিয়ে বিবিএস কেবল, এরপরে হচ্ছে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে মীর আক্তার গত বছর আমাদের মার্কেটে লিস্টেড হয়। এই তিনটা কোম্পানির মধ্যে যেটি হচ্ছে যে বিবিএস কেবল এবং হচ্ছে যে মীর আক্তারের রিজার্ভ ফান্ড সমান প্রায় 4000 সামথিং, এবং অন্যদিকে যেটা হচ্ছে যে যদি পি রেশিওটা দেখি তাহলে হচ্ছে যে সবচেয়ে কম হচ্ছে যে বিবিএস কেবলের, এবং এরপরে রয়েছে আপনার কিন্তু মীর আক্তার, এরপরে হচ্ছে কেডিএস এর। তো এই কোম্পানি মধ্যে তিনটা কোম্পানি কিন্তু খুবই ভালো আকারে বিজনেস করে যাচ্ছে আমাদের দেশে এবং খুব সুনাম আকারে। আপনারা যদি নিজেরাই কিছু কিছু ক্ষেত্রে গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। এবং এই কোম্পানিগুলোর যেটি আমার কাছে মনে হয়েছে যে যে অনেক দীর্ঘ সময় ধরে আমাদের মার্কেটের সাথে সম্পৃক্ত আছে এবং দেশের ইকোনমিতে বড় আকারে তিনটা কোম্পানি বেশ ভালো আকারে অবদান রেখেছে। তো এই তিন কোম্পানির মধ্যে আমার কাছে যেটি মনে হচ্ছে যে কেডিএস এর আপনার কিন্তু সবচেয়ে স্পন্সর ডিরেক্টরের হাতে শেয়ার সংখ্যাটা বেশি, যেটি আমার কাছে সবসময় আকৃষ্ট করে যে কোনো কোম্পানি যদি তার স্পন্সর ডিরেক্টরের যদি তার শেয়ারের প্রতি ভালোবাসাটা বেশি থাকে তাহলে সে কিন্তু ধরে রাখার চেষ্টাতে থাকবে। তো তাদের 70%ই হচ্ছে স্পন্সর ডিরেক্টরের হাতে, যেটা আমাকে সবসময় একটা পজিটিভ করে। এবং তাদের লোন রয়েছে, কিন্তু অন্যান্য আমার কাছে মনে হয়েছে যে মীর আক্তার এবং বিবিএস কেবলের তুলনায় কেডিএস এর লোনের সংখ্যাটা খুবই কম। অবশ্য মীর আক্তারের লোনের সংখ্যাটা বেশি থাকতে পারে কারণ তারা বেশ বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করে, এবং কেডিএস এ সে পরিসরে হয়তো কিছুটা ছোট কোম্পানি, তো কম থাকতেও পারে। আর কেডিএস এর যেটা হচ্ছে যে পজিটিভ, কেডিএস যারা দীর্ঘমেয়াদে কিনেছেন দেখবেন যে আপনাকে মিশ্র একটা ডিভিডেন্ড দেওয়ার ফলেই কিন্তু আপনার দেখা যাবে যে একটা টাইমে লং টাইমে গিয়ে আপনার শেয়ার অনেক বেড়ে গিয়েছে এবং ভালো একটা আপনি প্রফিট টেক করতে পারতেছেন। এবং এক্সাম্পল সিমিলারই হচ্ছে গিয়ে বিবিএস কেবলের ক্ষেত্রে। বিবিএস কেবল আজ থেকে মার্কেটে লিস্টেড হওয়ার পর থেকে 17 সাল থেকে তারা মিশ্রভাবে ডিভিডেন্ড দিয়ে আসছে। এবং মীর আক্তারে আমরা দেখতে পাই যে মার্কেটে যেটা তারা করেছে যে লাস্ট বছর 12.50% আপনার ক্যাশ ডিভিডেন্ড দেয় অনলি, যেটি খুবই পজিটিভ। এবং তাদের শেয়ারের আমি যেটা দেখেছি বিগত যদি 1 বছরে আমরা শেয়ারটা টার্ন দেই তাহলে দেখব যে তাদের প্রাইসটা আপ ট্রেন্ডে উঠেনি, এরপরে বেশ লম্বা একটা ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু শেয়ারটি এনার্জি ক্রিয়েট করে তারপরে হয়তো আরো দীর্ঘমেয়াদে একটা ভালো পজিশন নিতে পারে। এবং বিবিএস কেবল আমার কাছে মনে হচ্ছে যে তারাও যখন ডিভিডেন্ড ডিক্লারেশন করে তখন এর পরে হচ্ছে গিয়ে একটা বিশাল আকারে ডাউন ট্রেন্ড নেয়। তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু হাতে আরো কিছুদিন সময় আছে, তার মানে আস্তে আস্তে তাদের কিন্তু 3 নাম্বার কোয়ার্টারে ডিভিডেন্ড আসবে, এরপরে শেয়ারগুলো কালেকশন শুরু হবে। এবং জানি যে আমরা তারা সবসময় একটা ভালো ডিভিডেন্ড দেয়। এক্সাম্পল সিমিলার হিসেবে আমি সেটা বলবো যে হচ্ছে যে কেডিএস এর ক্ষেত্রে, কেডিএস এর যখন ডিভিডেন্ড ঘোষণা আসে তারা কিন্তু একটা ভালো টার্ন নেয় অক্টোবরের দিকে, মানে শুরুটা হয় মে থেকে শুরু হয় হতে হতে তার বাদে। তো এই শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে যে আবার একটা টার্নিং পয়েন্ট হয়তো তৈরি করতে পারে নেক্সট সামনে যে ডিভিডেন্ড আসবে সেটার জন্য হয়তো তার একটা মুভমেন্ট হতে পারে। তো এই দুইটা
একটা পজিটিভ দিক, একটা হচ্ছে যে সামনে ডিভিডেন্ড, আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার মে থেকেই তাদের কিন্তু একটা কালেকশন শুরু হয়। তো এই তিনটা শেয়ারের মধ্যে আমার কাছে প্রথমত আমি যদি বলি তাহলে হচ্ছে যে আমি সবসময় এই করবো যে আপনার কে কতটা ভালো প্রফিট করছে, বিজনেসটা ভালোভাবে সামাল দিচ্ছে। মীর আক্তারের প্রফিট ভালো করলেও তাদের যে লোনের মানে এত পরিমাণ, যেটার কারণে তাদের প্রফিটের মেইন স্বাদটুকু নিতে পারছে না, যেটার কারণে হচ্ছে যে তাদের প্রফিটে কিন্তু বেশ আকারে হচ্ছে, আপনার মিনিমাইজ হয়ে আসতেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই তিনটা শেয়ারের দাম প্রায় কাছাকাছি একটা সিমিলার পর্যায়ে আছে, হয়তো 2-3 টাকা বেশ কম, কিন্তু একদম সিমিলার পর্যায়ে। সেক্ষেত্রে আমি প্রথমত রাখবো হচ্ছে কি আপনার কেডিএসকে, এরপরে হচ্ছে যে বিবিএস কেবল, এবং হচ্ছে গিয়ে আপনার হচ্ছে যে মীর আক্তার। এখন বলতে পারেন যে কেন আমি কেডিএস কে রাখলাম। কেডিএস এর কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে তাদের এই তিনটা শেয়ারের মধ্যে প্রাইসটা কম, এবং হচ্ছে যে তারা ভালো একটা ডিভিডেন্ড দিয়ে রাখে, এবং এবছর ভালো একটা প্রফিট করেছে। এবং তাদের যে জিনিসটা হচ্ছে গিয়ে প্রত্যেক বছরই দেখতেছি আমরা যে কেডিএস এর ক্ষেত্রে যে তাদের নতুন মেশিনারিজের ইমপ্রুভমেন্ট আনতেছে, এবং হচ্ছে যে তাদের উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে, যেটার কারণে কেডিএস এর দিকে আমার চয়েস করা। এরপরে হচ্ছে যে বিবিএস কেবল। বিবিএস কেবলের মার্কেটে ভালো আকারে একটা মানে পজিটিভ ব্র্যান্ডের তৈরি করেছে, এবং পাশাপাশি হচ্ছে তারাও চেষ্টায় আছে প্রত্যেক বছর একটা ভালো প্রফিট টেক করার জন্য, এবং মিশ্র প্রবণতা আছে, যেটার কারণে হচ্ছে যে আমার রাখা। এবং সেকেন্ড আরেকটা যেটা হচ্ছে তাদের ডিভিডেন্ড, যে তাদের যে পি রেশিওটা সেটা কম আছে, যেটার কারণে আমার সেকেন্ড অপশনে রাখা। তো এই ছিল আমার তিনটা শেয়ারের মধ্যে, কেডিএস, তার বাদে হচ্ছে যে আপনার বিবিএস কেবল, এরপর হচ্ছে মীর আক্তার। তো আপনার চয়েসটা কোনটা সেটাও আপনি অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করার চেষ্টা করুন। ধন্যবাদ। এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না।